Assalamu alaikum, dear viewers. Welcome to my channel. আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এই পর্যায়ে একটা নিয়ম শিখব। নিয়মটা হলো, যদি লেস্ট কনজাংশন দ্বারা দুটি ক্লজ যুক্ত হয় তবে শেষের ক্লজটাতে অর্থাৎ লিস্টের পরের ক্লজটাতে অর্থাৎ শেষ ক্লজটাতে ভার্বের পূর্বে প্রিন্সিপাল ভার্বের পূর্বে শুড পড়াইতে হয়, শুড লিখতে হয়। এই হলো নিয়মটা। অর্থাৎ লিস্ট কনজাংশন দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে লিস্টের পরে যে ক্লজটা থাকবে সেই ক্লজটা ভার্বের আগে শুড ব্যবহার করতে হয়, কারণ সেন্টেন্সটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করা যেতে পারে। যেমন যদি বলা হয় এরকম, ওয়াক ফার্স্ট লেস্ট ইউ, তারপরে ব্র্যাকেটে আছে টু মিস, তারপর দ্য ট্রেন। এরকম দেওয়া থাকলো রাইট ফর্ম অফ ভার্ব বা ব্র্যাকেটে ভার্বে এটা টু মিস লেখা থাকলো, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের তখন করতে হবে হলো এইটুকু ঠিক থাকবে, ওয়াক ফার্স্ট লেস্ট এটুকু ঠিক থাকবে। তারপরে ইউ এর পরে আমরা এখানে শুড লিখবো, শুড, আর ভার্বের প্রেজেন্ট ফর্মটাই থাকবে মিস। ইউ শুড মিস দ্য ট্রেন, ইউ শুড মিস দ্য ট্রেন। ওয়াক ফার্স্ট দ্রুত হাঁটো, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। পাশে তুমি ট্রেনটা ফিল করো। এখানে একটা ভীতি কাজ করছে, একটা আশঙ্কা কাজ করছে। লেস্ট শব্দ অর্থ পাশে বা এই আশঙ্কায়। ওয়াক ফার্স্ট দ্রুত হাঁটো, কেন? লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, যাতে তুমি ট্রেনটা মিস না করো, ট্রেনটা ছেড়ে চলে না যায়। নেগেটিভ অর্থ প্রদান করছে, কিন্তু এখানে কোনো নেগেটিভ সাইন নট ব্যবহার করা হচ্ছে না। তাহলে লিস্টের পরে যে ক্লজটা থাকবে সেই ক্লজটাতে যদি এরকম রাইট ফর্ম অফ ভার্ব দেওয়া থাকে, সেই ভার্বের আগে শুড লিখতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তবে আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।